এইমাত্র পাওয়া খবর, কেন দুবাইতে থাকা টিকটকার অপু ভাইয়ের লিঙ্গ কেটে দিয়েছেন তার সাথে থাকা রহস্যময় নারী হাবিবি। জানতে পুরো ভিডিওটি দেখুন। টিকটকের তারকা অপু ভাই, খ্যাতি, কাহিনী ও সম্পর্কের অজানা অধ্যায়। বলা হয় সোশ্যাল মিডিয়ায় খ্যাতি যেমন আকাশচুম্বী হতে পারে, তেমনি তা হতে পারে অন্ধকার এক ধ্বংসের যাত্রাও। সেই যাত্রায় আজ আমরা ফিরে দেখব বাংলাদেশের ভাইরাল টিকটকার নোয়াখালীর ছেলে ইয়াসিন আরাফাত ওরফে অপু ভাইয়ের জীবন কাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নিঃশব্দ প্রতিভা থেকে দেশের আলোচিত মুখ হয়ে ওঠা অপু ভাইয়ের উত্থান ছিল বিস্ময়কর। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে উঠে আসা এই তরুণ রঙিন চুল, হঠাৎ চমকে দেওয়া ডায়লগ এবং বর্ণিল উপস্থাপনায় রাতারাতি ভাইরাল হন টিকটক ও লাইকিতে। তরুণদের মন জয় করে গড়ে তোলেন লক্ষাধিক অনুসারীর বিশাল ফ্যান বেজ। করোনাকালে এই ফ্যান্ডম রূপ নেয় আয়ের উৎসে। সে সময় মাসে প্রায় 50,000 টাকার মতো উপার্জন করতেন বলে তথ্য পাওয়া যায়। তো রাতারাতি তার ইনকামও বেড়েছে, কিন্তু খ্যাতির সেই সোনালী আলোর নিচে জমে উঠতে থাকে কালো মেঘ। ঢাকার উত্তরা এলাকায় তাকে ঘিরে উঠে মারধর ও ট্রাফিক বিশৃঙ্খলা ও গ্যাং কালচারের অভিযোগ। অপু ভাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়, পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এক সময়কার তারকা এখন নেতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন গুঞ্জন। অপু ভাই নাকি ক্যান্সারে আক্রান্ত। তার শারীরিক দুর্বলতা ও চুল পড়ে যাওয়ার কিছু ছবি দেখে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জনও। তবে ফ্যাক্ট চেক ওয়েবসাইট হিউমার স্ক্যানার এই গুঞ্জনকে ভুয়া হিসেবে চিহ্নিত করে এবং প্রমাণ দেয় যে অপু ভাই তখনও জীবিত ছিলেন এবং নিয়মিত ভিডিও পোস্ট করছিলেন। এই সময় সামনে আসে আরেকটি রহস্যময় নাম হাবিবি। এক তরুণীকে প্রায় অপু ভাইয়ের পাশে দেখা যায়, যাকে তিনি নিজের ভিডিওতে স্নেহ করে হাবিবি বলে ডাকতেন। এটি আরবি শব্দ হলেও সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন তার আসল নাম নুসরাত জাহান। গুঞ্জন অনুযায়ী তিনি ভারতের বোম্বাইয়ের এক বস্তিতে বড় হয়েছেন। তার পিতা বিজয় মালী এবং মাতা ললিতা দুজনই হিন্দু ধর্মের অনুসারী। গুঞ্জনে আরো বলা হয় কলকাতার একটি হোটেলে পর্নো ভিডিও তৈরির অভিযোগে তাকে 2016 সালে গ্রেপ্তার করা হয়। এরপর জামিনে ছাড়া পেয়ে 2017 সালে তিনি দুবাই চলে যান এবং সেখানকার এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেন। তবে মাত্র 2 বছরের মাথায় সেই বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে সে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে তিনি হাবিবি নামে সামাজিক মাধ্যমে পরিচিত। অপু ভাইয়ের মতে এই নারী তার জীবনে এখন এক দুঃস্বপ্নের নাম। তিনি দেশে ফিরতে চাইলেও পারছেন না, কারণ তার উপর নাকি মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি গোপন ভিডিও পাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে 19 জুন 2025 সালে তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেওয়া হয় এবং তার লিঙ্গ কর্তন করে দেওয়ারও ভয় দেখান। অপু ভাই তার বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন এবং ব্যবহার করছেন বিলাসবহুল কিছু গাড়িও। সেই সম্পত্তিগুলো তার আগের স্বামীর উপহার না দেনমোহর তাও এখনো অজানা। অপু ভাই জানান হাবিবি ড্রিঙ্ক এবং সামাজিক মিলন মেলায় ব্যস্ত থাকেন। তার সেবার জন্য রাখা হয়েছে কেয়ারটেকার। তবে মাঝে মধ্যে হাবিবি কিছুটা খেয়াল রাখেন। মূলত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ও ভাইরাল হওয়ার নেশায় হাবিবি তাকে ব্যবহার করছেন বলে অপুর দাবি। তবে এই দাবিগুলোর কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখাতে পারেননি অপু ভাই। এই সম্পর্ক অসুস্থতা, হুমকি ও কাহিনী তাই এখনো রয়ে গেছে গুঞ্জন ও ব্যক্তিগত সংকটের দুয়াটে জালে। সোশ্যাল মিডিয়ার আলোয় যাদের মুখগুলো হাসে, তাদের অন্তর্মহলে যে অন্ধকার জমে তা আমরা জানি না। অপু ভাইয়ের গল্প হয়তো এখানেই শেষ নয়। হয়তো নতুন কোনো মোড়ে তার জন্য অপেক্ষা করছে আরো আলো কিংবা অন্ধকার। এই প্রতিবেদনটি উদ্দেশ্য ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ার জগতে কিভাবে গুঞ্জন, অনৈতিক সম্পর্ক আর মানসিক চাপে পড়ে জনপ্রিয় মানুষেরা ভেঙে পড়েন তা বোঝানোই এই প্রতিবেদনের উদ্দেশ্য। যারা সোশ্যাল মিডিয়ার তারকাদের অনুসরণ করেন তাদের সচেতন হওয়া জরুরি। পর্দার পেছনের জীবনটা সবসময় গ্ল্যামার নয়, বরং অনেক সময় অসহায়তা, চাপ ও অন্ধকারে ভরা। তো এই প্রতিবেদন নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।